নমস্কার, আমি ঈশানী। আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা জীবনে একবার হয়তো নবদ্বীপ গিয়েছি কিংবা যাওয়ার প্ল্যান আছে। যারা একবার গিয়েছে তারা তো বারবার যেতে চায়, আর যাদের এখনও যাওয়া হয়ে ওঠেনি তাদের আমি বলবো একবার চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিজে চোখে গিয়ে দর্শন করে আসুন। আর নবদ্বীপ এলে অবশ্যই আজকে যে স্পটটি আমি আপনাদের ভার্চুয়ালি ঘুরিয়ে দেখাবো সেটি অবশ্যই এসে একবার ভিজিট করে যাবেন, ভীষণ ভালো লাগবে। শুরু করছি আজকের ব্লগটি, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনাদের হাওড়া কিংবা শিয়ালদা থেকে কাটোয়া লোকালে করে চলে আসতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন প্রচুর টোটো রয়েছে। সেখান থেকে একটা টোটোর সাথে কথা বলে আমরা চললাম নরহরি ধাম দর্শনের জন্য। শীতের সকালে দিনটা ছিল সত্যি খুব মনোমুগ্ধকর, আর রাস্তায় আমরা শুনে নিলাম হরিনাম সংকীর্তন। আমরা চলে এলাম নরহরি ধামের মূল প্রবেশদ্বারের একদম সামনে। এখানে এসে আমরা প্রথমে এন্ট্রি টিকিটটা কেটে নিলাম। বাঁ দিকেই রয়েছে এন্ট্রি টিকিট কাউন্টার এবং টিকিট মূল্য 10 টাকা জনপ্রতি। আমরা প্রবেশ করলাম নরহরি ধামের মধ্যে। এই রেলিং দিয়ে আমাদের মেন জায়গায় ঢুকতে হবে। ঢোকার পরে এরকম একটা গুহা মতো করা রয়েছে, সেইটা দিয়ে ঢুকেই আমাদের মূল ধামে প্রবেশ করতে হবে। ঢুকেই বাঁ পাশে দেখলাম কি সুন্দর মহাদেবকে সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে। এখানে অসম্ভব সুন্দর লাগছে চারিদিকটা, পরিবেশটা খুবই যত্ন সহকারে সাজানো, তা বোঝাই যাচ্ছে। চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো যে সত্যি বলা বাহুল্য। আর এই হলো নবদ্বীপের বিখ্যাত 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ, যা দর্শনের জন্য বহু দূর দূর থেকে ভক্তরা ছুটে আসে। আপনারা কিন্তু অবশ্যই নবদ্বীপ এলে এখানে আসবেন, একবার দর্শন করে যাবেন এই 60 ফুটের গৌরাঙ্গ বিগ্রহ। এখানে চারিদিকটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে বাগান করা রয়েছে, আর তার মধ্যে রয়েছে নানান দেবদেবীর বিগ্রহ, যা সত্যি এই জায়গাটাকে অন্যরকমভাবে সাজিয়ে তুলেছে। এখানে রয়েছে রাধা কৃষ্ণের কি সুন্দর দোলনায় দোদুল্যমান একটি বিগ্রহ। এখানে একটি মিউজিয়ামও করা রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই সেই মিউজিয়ামটি দেখে যাবেন। এখানে নানান ধরনের দেবদেবীর বিগ্রহ তো রয়েছেই, এছাড়াও যেটি বিশেষ পাওয়া তা হলো সমস্ত যুগ অর্থাৎ সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগের শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর নানান লীলা এখানে ভাস্করের সাহায্যে বোঝানো হয়েছে, যা সত্যি খুবই আকর্ষণ করে। বাচ্চাদের তো এখানে এলে ভীষণ ভালো লাগবে, তারা আমাদের হিন্দু ধর্মের সংস্কৃতি আরও ভালোভাবে এখানে চাক্ষুষ করতে পারবে বলা যায়। এই মিউজিয়ামটির মধ্যেই রয়েছে একটি গোপাল ঠাকুর, যার সঙ্গে দড়ি লাগানো রয়েছে। ভক্তরা চাইলে তাদের সাধের গোপালকে একটু দোল দিয়ে যেতে পারবেন। এখানে দেখলাম এই ভয়ঙ্কর নরসিংহদেবের বিগ্রহখানি, যা বোঝায় বিষ্ণু ভগবানের এক ভয়ঙ্কর রূপ। বাইরে এখানে জলের মধ্যেও শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখতে খুব ভালো লাগলো। আর এইখানের চারপাশটা নানান ভাস্কর্যের সাহায্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর জীবনের নানান লীলা কাহিনী, যা সত্যি এখানে এলে কখন যে সময় কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না।
এখানে থাকা খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। আমি এখানকার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে এসে থাকতে পারবেন এবং চাইলে আপনারা ভোগ প্রসাদও পেতে পারবেন। এখান থেকে শুকনো প্রসাদও পাওয়া যায়, যা আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। এখানে বিভিন্ন দামের প্রসাদ পাওয়া যায়। হয়ে গেল আমার নবদ্বীপের একটি বিশেষ জায়গা ঘুরে দেখা। ভার্চুয়ালি আপনাদেরকেও কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম, দিলাম যাবতীয় ইনফরমেশন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।